আমি সত্যি বলছি, এমন কিছু হোক তা আমি কখনোই চাইনি। তোমাকে বোকা বানাবো এটাও ভাবিনি। উম, জানি বোকামিটা আমিই করেছি। মারবে বলে পরিচয় না দিলেও পারতাম। আসলে ইদানিং সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে, আর আমি কোনোভাবেই কোনো কিছু সামলাতে পারছি না। এ নিয়ে দ্বিতীয়বার তোমার সামনে লজ্জায় পড়লাম। জানি তুমি খুব ভালো মানুষ বলেই চুপ করে আছো। মন থেকে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমাকে। হ্যাঁ, হায় রে দিমির, তুই হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছিস। কি বললে? আসলে আমারই বোঝা উচিত ছিল, মানে তুমি যে সেলিন সেটা বোঝা উচিত ছিল। তুমি কিভাবে বুঝলে আমি সেলিন? এটা তো তোমার জানার কথা। কি মনে হয়? দেমি তোমাকে আমার কথা বলেছে? সব সময় জাপান থেকে ফেরার পর থেকে শুধু ওর মুখে তোমাদের অ্যাডভেঞ্চারের গল্প শুনেছি। কিন্তু কিছু বিশ্বাস করো না, নিশ্চয়ই ও সব কথা বাড়িয়ে বলেছে। আগে আমার কাছ থেকে শোনো, তারপর তুমি সিদ্ধান্ত নাও। সেলিন, তুমি শান্ত হও। আমি এমনিতেও তোমাকে চেনার আগে থেকেই তোমার পক্ষে ছিলাম, বরং স্বস্তি পেলাম। তাই নাকি? হ্যাঁ, কেন? দেমিরের তৈরি দেয়াল তুমি ভেঙে দিয়েছো। এর আগে ও কখনো কারো মুখোমুখি হয়নি। আশা করি এবার অন্তত যে ঝেড়ে ফেলে নিজের জন্য যেটা ভালো হবে সেটা মেনে নিতে শিখবে। এক মিনিট। এই যে, এটা ওকে দিও, সাথে আমার সালাম জানিয়ে দিও, ও বুঝে নেবে। বেদাত, ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তুমি যা করেছো তোমার বন্ধুর জন্যই করেছো। তোমার জায়গায় আমি হলেও একই কাজ করতাম। এখন সেটাই করছি। ওর বাবা গত রাতে তোমাকে ফোন করলেন, কিন্তু দেমির কেন কথা বলছে না? সেলিন, এ নিয়ে আমার কিছু না বলাই ভালো। হয়তো দেমি নিজেই তোমাকে সব বলবে।